রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের পুরনো চেহারাই ফুটে উঠেছে বলে মত কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের। তারা বলছেন, মিয়ানমারের নাগরিক যে বাংলাদেশে আছে এটা দেশটি স্বীকার করে নেওয়াটা বড় অর্জন। প্রত্যাবাসনে আঞ্চলিক ও বৈশ্বিক চাপ অব্যাহত রেখে জান্তা ও আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়াতে সরকারের প্রতি পরামর্শ দেন তারা। বিস্তারিত নূর নবী সরকারের প্রতিবেদনে। মাতৃভূমি মিয়ানমার থেকে গণহত্যার শিকার হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা, তাদের সংখ্যা 1.5 মিলিয়নের কম নয়, যারা থাকছে কক্সবাজারের শরণার্থী শিবিরে। বাংলাদেশ ও মিয়ানমারে শাসকের বদল, এমনকি বিশ্ব ব্যবস্থার নতুন মেরুকরণও হয়েছে। তবে আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। এত রোহিঙ্গার চাপে ঝুঁকিপূর্ণ হয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত। হারিয়ে যাওয়া প্রত্যাবাসন ইস্যুটি গেল মাসে জাতিসংঘ মহাসচিব ও ডক্টর ইউনূসের রোহিঙ্গা ক্যাম্প সফরের মধ্য দিয়ে বিশ্বের কাছে নতুন করে নজরে এসেছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। শুক্রবার ব্যাংককে বাংলাদেশ ও মিয়ানমার প্রতিনিধির যৌথ ব্রিফিং হয়েছে। সেখানে 1,80,000 রোহিঙ্গাকে তাদের নাগরিক বলে স্বীকৃতি দিয়েছে জান্তার প্রতিনিধি। যদিও বাংলাদেশ আগেই 8 লাখ রোহিঙ্গার তালিকা দিয়েছিল। এই বক্তব্যের তাৎপর্য সম্পর্কে কূটনৈতিক বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আগে যেটা বলতো যে পাইলটিং করে 100, 200, 500 মানুষ নিবেন, সেটার আর তাদের কোনো রকম সুযোগ নাই। যদিও ভরসা রাখাটা কঠিন, কিন্তু আমি মনে করি যে এটা একটা গ্রহণযোগ্য এবং যেটাকে আমরা বলি রেসপেক্টেবল রেসপন্স মায়ানমারের কাছ থেকে। বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে, এইটা যে মিয়ানমারের নাগরিক, এই স্বীকৃতিটাও কিন্তু কম বড় অর্জন নয়। প্রত্যাবর্তনের জায়গা কি আরাকান? যদি আরাকান হয়, এইটা কি তাদের নিয়ন্ত্রিত জায়গা? এইখানে বেশ কিছু প্রশ্ন চলে আসবে। মিয়ানমারে রোহিঙ্গাদের বাসভূমি আরাকান বা রাখাইনের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার। সেখানে পরিস্থিতি অশান্ত, নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী আরাকান আর্মি। এই আরাকান আর্মিদের অবস্থান রোহিঙ্গাদের বিপক্ষে। তাহলে জান্তা প্রতিনিধির বক্তব্যে প্রত্যাবাসন কতটা সম্ভব? আরাকান আর্মির সাথে যোগাযোগ অব্যাহত রাখলেও মূল ফোকাসটা তাদের উপরেই হওয়া উচিত, কারণ তাদের রাষ্ট্রীয় রেকগনিশন আছে, প্লাস গ্লোবাল তারা এন্টিটি, লিগ্যাল এন্টিটি। রাখাইনে স্টেবিলিটি আছে কিনা, এবং সেই জায়গাতে আমার মনে হয় যে পরবর্তী ধাপে মিয়ানমারের সাথে আলোচনা করা উচিত। চায়না, ইন্ডিয়া এবং সেই সাথে ডাইরেক্টলি ইনভলভ হলো ইউএসএ। সো তাদের সাথেও নেগোশিয়েট করা প্রয়োজন, এবং সেই সাথে যে দুইটা ইন্টারনাল বললাম, তাতমাদাও এবং আরাকান আর্মি, তাদের সাথেও নেগোসিয়েশনের উপরে নির্ভর করবে যে এটার সময় এবং স্থান কোথায় কবে প্রত্যাবর্তন হবে। প্রত্যাবাসন ইস্যুটি মিয়ানমার দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে। এতে সতর্ক পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। নূর নবী সরকার, 71, ঢাকা।